নতুন চাল বাজারে আসায় কিছুটা কমতে শুরু করেছে চালের দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি মিনিকেট চালের দাম কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে, কিন্তু কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে বিভিন্ন প্রকার মুরগির দাম। সবজির বাজার ঘুরে দেখা যায় সেখানেও বেড়েছে দাম। শীতকালীন সবজি বিদায় নিলেও এখনো আসেনি গ্রীষ্মকালীন সবজি, তাই সবজির দাম বাড়তির দিকে জানায় ক্রেতারা। অন্যদিকে খাদ্যের দাম না কমানোয় সরবরাহ কমিয়েছে খামারিরা, যে কারণে এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী কায়েস রাহাত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাহাত, বাজারে সবজি ও চালের সরবরাহ দাম কেমন দেখছেন এবং বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ মিতু। আমরা বাজারে এসে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে নতুন চাল ওঠার পাশাপাশি নতুন চাল যখন উঠতে শুরু করেছে তখন আমরা দেখতে পেয়েছি যে এখানে চালের দাম কিছুটা কমতে শুরু করেছে, যদিও সেই কমাটা উল্লেখযোগ্য হারে নয়। এখানে কেজি প্রতি 2-1 টাকা কমতে শুরু করেছে বিভিন্ন জাতের চাল, এবং তারা বলছেন যে নতুন যে চাল সেটি এখনও পুরো বাজারে সেভাবে সয়লাভ হয়নি, কিছু কিছু দোকানে কিছু কিছু পরিমাণ উঠছে। অন্যদিকে সবজির বাজারে এসে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে গত সপ্তাহের তুলনায় বা গত কালকের তুলনায়ও যদি আমরা বলি সেই ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি বেশ অনেকটাই বেড়ে গিয়েছে সবজির বাজার। যেখানে আগে গতকালকেও যেখানে টমেটোর দাম বা অন্যান্য যে সবজির দাম 20 থেকে 30 টাকা কম ছিল, সেখানে আজকে 20 থেকে 30 টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে বিক্রেতাদের। বলছেন যে বৃষ্টির কারণে পাইকাররা যে অজুহাত দেখাচ্ছেন যে বৃষ্টির কারণে তাদের পর্যাপ্ত সরবরাহ হচ্ছে না, যার কারণে বাজারের যে দাম সেটি তুলনামূলকভাবে বেড়ে গিয়েছে অন্যান্য দিনের তুলনায়। আবার একই সাথে এখানে বলে রাখা প্রয়োজন যে বাজারের যে মাংসের সরবরাহের অনেক বড় একটা অংশ যেটি পূরণ করে, অর্থাৎ ব্রয়লার মুরগি বা বিভিন্ন জাতের যে মুরগিগুলোর ছিল, এই মুরগিগুলোর দাম কিন্তু তুলনামূলক অনেকটাই বেড়ে গিয়েছে। এবং আমরা আজকে যখন বিক্রেতাদের সাথে কথা বলছিলাম তখন তারা বলছিলেন যে এক সপ্তাহের ব্যবধানে এখানে প্রায় 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জাতের মুরগির দাম, এবং দেশি মুরগির দাম যেটি গত সপ্তাহে ছিল 650 টাকা, আজকে সেটি 700-710 টাকা, এবং এলাকা ভেদে এর থেকে বেশিও বিক্রি হচ্ছে। তো এর কারণ জানতে চাইলে তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে খামারিদের কাছ থেকে বারবারই মুরগির দাম কমানোর জন্য চাপ দেওয়া হচ্ছে, কিন্তু খাদ্য বা আনুষঙ্গিক যে জিনিসপত্রের দাম রয়েছে যেগুলো মূলত হচ্ছে এই ব্যবসার সাথে জড়িত বা মাংস উৎপাদনের সাথে জড়িত, সেগুলোর দাম না কমার কারণে মুরগির যে দাম সেটি কিন্তু এভাবে বৃদ্ধি পাচ্ছে। এবং বাজারে একই সাথে আমরা জানি যে শীতকালীন সবজি ধীরে ধীরে বিদায় নিচ্ছে, গ্রীষ্মকালীন সবজি এখনও সেই জায়গাটি দখল করতে পারেনি, এবং এই জায়গাটি দখল করতে না পারার কারণে সবজির বাজারে একটি সংকট তৈরি হচ্ছে, যার কারণে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। এবং এই কাঁচা সবজির ব্যাপারে যেটি হয় যে বৃষ্টির কারণে যখন কিছুটা বাধাগ্রস্ত হয় যোগাযোগ, তখনই দেখা যাচ্ছে এই সবজির দামটা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, এবং যেটি আমরা দেখতে পাচ্ছি বাজারে এসে 20 থেকে 30 টাকার একটি ব্যবধান তৈরি হয়েছে। তো কাউরান বাজার ঘুরে আজকের বাজার দর নিয়েই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।